দেখো today's class on যেটা সেটা হচ্ছে identification of acid radical. Okay, so last two classes I have finished identification of basic radicals. Okay, in the last two classes I could finish identification of basic radical. So do you think যে এই radical identification এর জন্য this is the third class? Okay, so it takes a lot of time, অনেকটা সময় নিল, তাই না? এখন আজকে আমরা ডিসকাস করব হচ্ছে অ্যাসিড রেডিক্যাল আইডেন্টিফিকেশন। ওকে, তাহলে ইন আ সল্ট দেয়ার আর টু টাইপস অফ রেডিক্যাল। ওকে, one type cation, one type anion, one type positive, one type negative. Positive or cation is acid radical, basic radical, and negative or anion is acid radical. So we are going to identify acid radical, that means we are going to identify anion or we are going to identify negative ion of a salt. অর্থাৎ একটা সল্টের নেগেটিভ আয়ন কি আমরা সেটা ডিটারমিন করব, রাইট না? এন্ড ইউ নো এটা অলসো ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, এটা অলসো ইম্পর্টেন্ট, বাট এইটা বেসিক রেডিক্যালের চাইতে অ্যাসিড রেডিক্যালের আইডেন্টিফিকেশন কোয়াইট ইজি এন্ড কোয়াইট ইজি টু মেমোরাইজ, মনে রাখাটাও অনেক সহজ অ্যাসিড রেডিক্যালের। তার জন্য যদি এটা আসে না, খুবই হেল্প হয় তোমাদের জন্য। তো আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড রেডিক্যালস এর মধ্যে আমাদের টার্গেট গুলো ছিল হচ্ছে, এক্সাম্পল কি ছিল, যে আমরা আইডেন্টিফাই করব হচ্ছে ক্লোরাইড নেগেটিভ আয়ন, সালফেট নেগেটিভ আয়ন, কার্বনেট নেগেটিভ আয়ন, রাইট? বিকজ ও আচ্ছা, একটা রেডিক্যাল একদমই লাইটের মধ্যে পড়ে গেছে, কার্বনেট নেগেটিভ আয়ন। ওকে, দ্যাট মিনস ইউ ক্যান গিভেন সোডিয়াম ক্লোরাইড, you can given sodium sulfate or sodium carbonate, অর্থাৎ তোমার কি হতে পারে given salt chloride salt, given salt sulfate salt, or given salt কি হতে পারে carbonate salt. So these three salts can be given. Okay, এই তিনটা সল্ট দিতে পারে, তাহলে তুমি অ্যাসিড রেডিক্যাল আইডেন্টিফাই করবা। তো ডোন্ট থিঙ্ক টুগেদার, একসাথে চিন্তা করার কোনোই দরকার নাই যে যখন বেসিক রেডিক্যাল আইডেন্টিফাই করবা তার জন্য শুধু বেসিক রেডিক্যাল আইডেন্টিফিকেশন, হোয়াট আর দ্য সল্ট, এটা তোমার কনসার্ন না। বেসিক রেডিক্যাল আইডেন্টিফাই করবা, ঠিক অ্যাসিড রেডিক্যাল যখন আইডেন্টিফাই করবা এর সাথে কোনটা বেসিক রেডিক্যাল এটাও তোমার কোনো কনসার্ন না, তোমার টার্গেট হচ্ছে অ্যাসিড রেডিক্যাল আইডেন্টিফাই করা। ওকে, এন্ড অ্যাসিড রেডিক্যাল আইডেন্টিফাই করব আমরা অনলি ওয়েট অ্যানালাইসিস, যেটা আমরা বলি যে ওয়েট টেস্ট, সেটাই শুধুমাত্র অ্যাসিড রেডিক্যালের জন্য। তো নাম্বার 1, ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশন। ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশন, তাই না? সো ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশনের অপশন কি, কিভাবে, প্রিন্সিপাল কি, ওকে, কিভাবে আইডেন্টিফাই হবে, ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশন করতে কি ইউজ করব। ওকে, তো এখানে সাপোজ টু সে ইউ আর গিভেন সোডিয়াম ক্লোরাইড or you are given calcium chloride or you are given zinc chloride, no matter, chloride is enough here. তার মানে chloride is given, you have to identify the chloride ion. আচ্ছা, তো ক্লোরাইড আয়ন আইডেন্টিফাই করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাদের সিলভার নাইট্রেট অ্যাড করতে হবে, সলিউশন অফ সিলভার নাইট্রেট। you need to add solution of silver nitrate. তার মানে when you use solution of silver nitrate, when you need to identify chloride, যখন তোমাকে ক্লোরাইড আইডেন্টিফাই করতে হবে, that time তুমি কি ইউজ করবা, সিলভার নাইট্রেট। So that think an example of MCQ, যদি বলে যে which of the following is used to identify chloride, অপশন কি থাকবে, যাই থাকুক, কারেক্ট অপশন কোনটা, সিলভার নাইট্রেট, রাইট? So silver nitrate used to identify chloride, and you have to have an observation, কি থাকতে হবে, অবজারভেশন থাকতে হবে। So observation over here কি হবে, সিলভার ক্লোরাইড প্লাস সোডিয়াম নাইট্রেট। Reaction is too easy. Sodium chloride, silver nitrate, silver chloride, sodium nitrate. Okay, and here this silver chloride will be produced white precipitate. আর কি হবে, সিলভার ক্লোরাইডের হোয়াইট প্রেসিপিটেট। তার মানে হচ্ছে ক্লোরাইড আইডেন্টিফাই করবা তুমি, টার্গেট ক্লোরাইড আইডেন্টিফাই করা। ইন অর্ডার টু আইডেন্টিফাই ক্লোরাইড you need to use silver nitrate, and what will be your observation, white precipitate of silver chloride.
সিলভার ক্লোরাইড কি হবে, প্রিসিপিটেট হবে and it will be white precipitate. So this is part of identification, not complete identification. এটাকে আবার কি করতে হয় জানো, রিকনফার্মেশন করতে হয়। তোমাদেরকে বলেছি যে আয়ন আইডেন্টিফিকেশনের অনেক সময় হয় কি রিকনফার্ম করতে হয়, দ্যাট মিন্স কনফার্ম হওয়ার পরে যদি আবার ওভার কনফার্ম হতে চাও বা রিকনফার্মেশন বলে এটাকে। তো এটা সেকেন্ড এখন যে রিঅ্যাকশনটা করব এটা হচ্ছে কি তোমার রিকনফার্মেশন। দ্যাট মিন্স সিলভার নাইট্রেট অ্যাড করলে যদি হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে তাহলে এটা অলমোস্ট ক্লোরাইড আইডেন্টিফিকেশন, বাট তারপরেও এটাকে রিকনফার্মেশন করবার জন্য কি করা হয়, অ্যামোনিয়া সলিউশন অ্যাড করা হয়। অবজারভেশনটাকে মানে তোমার আরো বেশি মেকশিওর করার জন্য, অবজারভেশনটাকে কনফার্ম করার জন্য কি করে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করা হয় ফার্দার। অর্থাৎ অ্যামোনিয়া সলিউশন বলবো ঠিকই, বাট অ্যামোনিয়া সলিউশন মিন করবে কাকে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে। ওকে, তো সিলভার ক্লোরাইড দেন টাইম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ হয়ে যাবে, এন্ড ডিজলভ হয়ে কি প্রডিউস করবে, দিস কম্পাউন্ড। ওকে, দ্যাট মিন্স ক্লোরাইড আইডেন্টিফাই করতে সিলভার নাইট্রেট অ্যাড করা হলো, সিলভার নাইট্রেট অ্যাড করার পরে রেজাল্ট অ্যাজ এ রেজাল্ট কি হলো, হোয়াইট প্রিসিপিটেট। হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করলো অ্যাজ এ রেজাল্ট, ফলোড বাই অ্যামোনিয়া সলিউশন অ্যাড করলে কি হবে, এই প্রিসিপিটেট যেটা সেটা আবার অ্যামোনিয়া সলিউশনে ডিজলভ হবে, ডিজলভ হয়ে একটা নিউ কম্পাউন্ড ফর্ম করবে। কিন্তু কথা হচ্ছে যে তোমার স্টেটমেন্ট ওখানেই শেষ, যে এটা ফার্দার অ্যামোনিয়া সলিউশনে ডিজলভ হবে, ফার্দার অ্যামোনিয়া সলিউশনে ডিজলভ হবে, এটা তোমার স্টেটমেন্ট এখানেই শেষ। বাট ইকুয়েশনটা মেনশন করতে হবে, অ্যালোমিন ইকুয়েশন মেনশন করতে হবে যে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড প্রডিউস হবে, যেটা প্রডিউস হইতেছে এটার নাম হবে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। ওকে, অর্থাৎ এই নেমটা তোমার মেনশন করার স্কোপই থাকবে না, অর্থাৎ তুমি নেমটা মেনশন করতে হবে না, কিন্তু তোমার পড়ার সময় তো একটা জিনিসের নাম কি করে বলবো, যখন আমি রিডিং করব আমার তো একটা নাম দিতে হবে, নয়তো আমি কি বলে বলবো এটাকে, তাই না? তো দ্যাট এটা মেনশন করতে হয় ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। ওকে, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড। ওকে, ডান, দিস ইজ আইডেন্টিফিকেশন অফ ক্লোরাইড। নাও সালফেট, sulfate ion identification is also important. Sulfate ion identification is also important. Number 2, sulfate identification. Sulfate identification. Sulfate identification. Sulfate identification. You are given sodium sulfate. You are supposed to given sodium sulfate. Okay. Sodium chloride, sodium sulfate, common salt. Okay. So sodium sulfate is given. সোডিয়াম সালফেট দেওয়া আছে, আইডেন্টিফাই করবা কোন পার্টটা, সালফেট পার্ট। আইডেন্টিফাই করবা হুইচ পার্ট, সালফেট পার্ট। সো হাউ টু আইডেন্টিফাই সালফেট, সো ইউ নিড টু ইউজ এ রিএজেন্ট, you need to use a reagent and you need to memorize which reagent is allowed here. এটাই ব্যাপার যে কোন রিএজেন্ট আসবে এখানে, অর্থাৎ এভরি সিঙ্গেল আইডেন্টিফিকেশনে এভরি সিঙ্গেল রিএজেন্ট। তো রিএজেন্ট হচ্ছে এখানে ব্যারিয়াম নাইট্রেট, reagent is barium nitrate. So just think an example of MCQ. Which of the following is used to identify sulfate? Barium nitrate. Barium nitrate is used for the identification of which one? Answer sulfate. Vice versa think করতে হবে, তাই না? আচ্ছা, as a result কি হবে, reaction are so simple. এই দেখো, barium sulfate, certainly barium sulfate হবে, barium sulfate, sodium nitrate, certainly কি হবে, sodium nitrate হবে, সোডিয়াম নাইট্রেট হবে। ওকে, তাহলে ব্যারিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট, ব্যারিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট। ওকে, সো লুক এট, আগেরটা কি ইউজ করছো, সিলভার নাইট্রেট, ফলোড বাই কি ইউজ করলা, ব্যারিয়াম নাইট্রেট। ব্যারিয়াম নাইট্রেট আইডেন্টিফাই করবা কি, ব্যারিয়াম নাইট্রেট ইউজ করলে কি আইডেন্টিফাই হবে, সালফেট। কি করে আইডেন্টিফাই হবে, যে ব্যারিয়াম সালফেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। দ্যাট মিন্স এই যে ব্যারিয়াম সালফেট এটার হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে, ব্যারিয়াম সালফেটের কি হবে, হোয়াইট প্রিসিপিটেট প্রডিউস হবে, ব্যারিয়াম সালফেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে, ব্যারিয়াম সালফেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করবে। দ্যাট মিন্স ইউ কেম টু নো যে ব্যারিয়াম সালফেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে, ইউ কেম টু নো ব্যারিয়াম সালফেটের হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে। ওকে, আচ্ছা, এবার আসো কিছু জেনারেল কনসেপ্ট শেয়ার করি, লুক এট, তোমরা আগের টাইমে কি ইউজ করলা জানো, সিলভার নাইট্রেট, ফলোড বাই এখন কি ইউজ করলা, ব্যারিয়াম নাইট্রেট। আচ্ছা, যখন সিলভার নাইট্রেট ইউজ করছো তখন অ্যানাদার সল্ট কি হয়েছে, নাইট্রেট সল্ট। এখন যখন ব্যারিয়াম নাইট্রেট ইউজ করলা তাহলে অ্যানাদার সল্টটা কি হচ্ছে, নাইট্রেট সল্ট।
and nitrate salt has an advantage. নাইট্রেট সল্টের কি আছে জানো? অ্যাডভান্টেজ আছে। নাইট্রেট সল্টের বাই প্রোডাক্ট হিসেবে বা সাইড প্রোডাক্ট হিসেবে অর হচ্ছে গিয়া কো প্রোডাক্ট বলতে পারো, কো প্রোডাক্ট হিসেবে নাইট্রেট ইজ সিকিউরড। কো প্রোডাক্ট হিসেবে নাইট্রেট ইজ সিকিউরড এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট ইনফরমেশন টু ইউ যে নাইট্রেটটা কো প্রোডাক্ট হিসেবে সিকিউর মানে কি, তার কি বোঝাতে চাচ্ছেন? কি বোঝাতে চাচ্ছেন? রিমেম্বার ওয়ান থিং, নোট দ্যাট all types of nitrate salt are soluble in water. অর্থাৎ নাইট্রেটের যত সল্ট আছে সব ওয়াটার সলিউবল সল্ট। নাইট্রেটের কোনো ইনসলিউবল সল্ট নাই। নাইট্রেট হ্যাজ নো সল্ট which is insoluble in water. Nitrate has no salt which is insoluble in water. অর্থাৎ নাইট্রেটের যত নাইট্রেট আছে সব নাইট্রেট কি ওয়াটার সলিউবল। দারুণ ব্যাপার না? যে নাইট্রেটের নেগেটিভ আয়নের মধ্যে নাইট্রেটের সব সল্ট কি ওয়াটার সলিউবল সল্ট। এটা একটা গুড ইনফরমেশন টু ইউ যে নাইট্রেট সল্ট ওয়াটার সলিউবল সল্ট। তাইলে কি হয়, যখন কো প্রোডাক্টে নাইট্রেট সল্ট হয় তখন সেটা কি হয় ওয়াটার সলিউবল, যার কারণে নাইট্রেট দিয়ে কখনোই কি হবে না, প্রিসিপিটেট হবে না, তাই না? তাহলে কো প্রোডাক্ট প্রিসিপিটেট না হইলে আমার জন্য সেফ না, সিকিউর না, যে যেহেতু কো প্রোডাক্ট কি হবে না, কখনোই প্রিসিপিটেট দিবে না। তাহলে আমার টার্গেটটাই শুধু কি হবে, প্রিসিপিটেট হবে। So that it is very essential and you will see another important part of this. এরপরে আমি আরেকটা জিনিস শেয়ার করবো, সেখানে এটা আরো দেখবো কতটা কাজে লাগে। ওকে, বাট আরেকটা নোট দিচ্ছি তোমাদেরকে, মানে নেগেটিভ আয়নের মধ্যে নাইট্রেট হচ্ছে কি ওয়াটার সলিউবল, নেগেটিভের দিক থেকে নাইট্রেট হচ্ছে ওয়াটার সলিউবল। আর অল টাইপস অফ অ্যামোনিয়াম সল্ট আর ওয়াটার সলিউবল। দারুণ ব্যাপার। তার মানে হচ্ছে অল টাইপস অফ নাইট্রেট সল্ট ওয়াটার সলিউবল। নাইট্রেটের ফর্ম দিয়ে দিই, হ্যাঁ, তার মানে যত নাইট্রেট আছে সব ওয়াটার সলিউবল। নেগেটিভ আয়নে নাইট্রেট হলে ওয়াটার সলিউবল, আর পজিটিভে অ্যামোনিয়াম হলে ওয়াটার সলিউবল। মানে অ্যামোনিয়াম যেটাই হোক সব ওয়াটার সলিউবল। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম তামাদার, সবই ওয়াটার সলিউবল। নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট, কপার নাইট্রেট, হুজেভার, সব ওয়াটার সলিউবল। তাহলে only this positive ion and this negative ion তারা কিনা wholly কি ওয়াটার সলিউবল। রিমেম্বার দিস, হেল্প হবে এটা, হ্যাঁ? আচ্ছা, তো এটা খুবই হেল্পফুল হবে। আচ্ছা, আরো কিছু হেল্প দেখো, আরেকটা এমসিকিউ মনে করিয়ে দিচ্ছি কোন একটা বোর্ডের, যে হুইচ অফ দা এরকম solubility of which of the following is minimum? Solubility of which of the following is minimum? Option A, beryllium sulfate. Option B, calcium sulfate. Option C, strontium sulfate. Option D, barium sulfate. Solubility of which of the following is minimum? Solubility of which of the following is minimum? So option A, beryllium sulfate, then calcium sulfate, then strontium sulfate, and last of all barium sulfate. What should the answer? Answer কি হওয়া উচিত? Tasfi, Anila, Anika, tell me one. বলো কোনটা অ্যান্সার? হ্যালো স্যার ডি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেসপন্স করো। স্যার বেরিলিয়াম সালফেট। মানে কোনটা, এ না ডি? স্যার ডি। স্যার ডি। হ্যাঁ হ্যাঁ, ব্যারিয়াম, ওটা বেরিলিয়াম হচ্ছে প্রথমটা। ও আচ্ছা, হ্যাঁ স্যার, ডি ডি। ব্যারিয়াম, ঠিক আছে, তো ডি ইজ কারেক্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকের ডিসকাশন থেকে বুঝে ফেলছি যে ব্যারিয়াম সালফেট হোয়াইট প্রিসিপিটেট দেয়। মানে আজকের ক্লাস থেকে আমার নলেজ, আই হ্যাভ গেদার্ড নলেজ যে ব্যারিয়াম সালফেট হোয়াইট প্রিসিপিটেট দেয়। এইটা আমার নলেজে যদি থাকে তাহলে আই ক্যান আনসার দিস এন্ড ইট হেল্পস হিয়ার। দেখো কোন জায়গার কনসেপ্ট কোন জায়গাতে তোমাকে হেল্প করলো, কারণ তুমি যখন জানছো যে ব্যারিয়াম সালফেট হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করে,
ডিসিশন নিতে পারছো এখানে। দেখো ওইটা পড়লা কিন্তু একটা পারপাসে, বাট এই ডিসিশন মেকিং এ তোমাকে এটা হেল্প করলো, কারণ তুমি চিন্তা করতেছো যে কোনটা হবে, কোনটা মিনিমাম হবে, কোনটা মিনিমাম হবে। তুমি তো সোফা জানো যে বেরিয়াম সালফেটের কি হয়, প্রিসিপিটেট হয়, তার মানে এটা ইনসলিবল, আর যেটা ইনসলিবল সেটা লেস সলিবল, যেটা ইনসলিবল রিমেম্বার এটা হচ্ছে কি লেস সলিবল, সো দ্যাট অ্যান্সার হচ্ছে বেরিয়াম সালফেট। তাহলে দেখছো যে ইউ নেভার নো যে তোমার কোন জায়গায় নলেজ যে কোন জায়গায় ক্লিক করবে। Okay, so let's say the another important question to you. Questionটা হচ্ছে এরকম, কোশ্চেন একদম ডিরেক্ট কোশ্চেনটা বলি তারপরে অ্যান্সারে যাব। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে why not barium chloride is used to identify sulfate? কারণ কোশ্চেন, very important question, is very important question. Why is not barium chloride is used to identify sulfate? Why not barium chloride is used to identify sulfate? That means they ask you the sulfate identification এ তুমি barium chloride কেন ইউজ করলা না। আর তুমি ভাবতে পারো এটা কোনো কোশ্চেন হইলো, আমি তো কোনটা কখন ইউজ করতে হবে সেটাই ইউজ করতেছি, তার আবার কেন আবার অ্যান্সার হয় কেন, ঠিক না? ইয়েস, কোশ্চেনটা এই কারণেই হয়েছে যে ব্যারিয়াম ক্লোরাইড ক্যান বি ইউজড, ব্যারিয়াম ক্লোরাইড ক্যান বি ইউজড বাট উই ডোন্ট ইউজ ইট, বাট আমরা এটা ইউজ করতেছি না। তো সামথিং রং অ্যাবাউট ব্যারিয়াম ক্লোরাইড। তো এবার আসো যে প্রথম ক্লিয়ার করে দেই এটা ক্যান বি ইউজ কেন, ক্যান বি ইউজ কেন। সাপোজ টু সে sodium sulfate, okay, you have used barium chloride and there will be barium sulfate and there will be sodium chloride. So what are the problem? Barium sulfate white precipitate. So barium sulfate or white precipitate form করলো, you can say the sulfate is present. So why you not allowed barium chloride over there? তাহলে কেন তুমি barium chloride কে allow করলে না? Barium chloride can be used, and here the example. That means barium chloride use করলেও barium sulfate আর white precipitate form করবে। So why not you choose this? কেন barium chloride নিলে না, কেন তুমি barium nitrate নিতে চাচ্ছ? Actually এটার একটা সাবস্টিটিউট কোশ্চেন বলি, এটার একটা সাবস্টিটিউট কোশ্চেন, এটা একটা সাবস্টিটিউট কোশ্চেন এরকম যে why barium nitrate is suitable for sulfate identification. এটার একটা সাবস্টিটিউট কোশ্চেন, দ্যাট মিন্স সেম কোশ্চেন কিন্তু এখানে যে কারণে ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করতেছো না, দ্যাট মিন্স ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করতেছো না বা করা যাচ্ছে না বা ডিস্টারবেন্স আছে, সেই কারণেই ব্যারিয়াম নাইট্রেট সুইটেবল। সো দ্যাট যদি এই কোশ্চেনটা এভাবে করে যে ব্যারিয়াম নাইট্রেট কেন সুইটেবল, তাহলেও কিন্তু অ্যান্সারে কোন জিনিসটা আসবে যে কেন ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করা যাচ্ছে না বা করা হচ্ছে না। তার মানে কি কোশ্চেন ডিফারেন্ট বাট অ্যান্সার কিন্তু অলমোস্ট সেম। যখন বললো যে ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করা হয় না কেন সালফেট আইডেন্টিফিকেশনে, আরেকটা বললো যে ব্যারিয়াম নাইট্রেট সুইটেবল কেন, তার মানে কি এটা সুইটেবল বলা হচ্ছে, তার মানে ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করা যেহেতু যায় না বা করা হয় না, তার জন্য ব্যারিয়াম নাইট্রেট ইউজ করাটা সেফ সিকিউর, এই কারণে এটা সুইটেবল। তো আমাদের ওই অ্যান্সারটাই তো করতে হবে, বা ওইটা যদি বুঝি তাহলে দ্যাট আমরা ব্যারিয়াম নাইট্রেটের কোশ্চেনের অ্যান্সারটা চলে আসবে আমাদের এমনিতেই অটোমেটিক। তো কেন সেটা আসো, এই অ্যান্সারটা কি, কেন আমি ব্যারিয়াম ক্লোরাইডটাকে এখানে ইউজ করব না, যেটা আমরা দেখতে পারলাম যে ক্যান বি ইউজ, মানে ইউজ করা যেত বাট আমরা অ্যালাউ করতেছি না কেন, হোয়াট ইজ দ্য প্রবলেম ওভার হিয়ার। ওকে, সাপোজ টু সে যে ইউ আর সাপোজ টু সে গিভেন হচ্ছে এরকম যে লেড সালফেট, ইউ আর সাপোজ টু গিভেন লেড সালফেট, তুমি কি জানো যে তোমার সালফেটের সাথে কি আছে, and should it the concern যে সালফেটের সাথে কে আছে, লেড না কি আছে, সেটা তো তুমি এখন চেক দিছো না, তুমি তো ইন্ডিভিজুয়ালি সালফেটকে চেক দিতেছো, তো দ্যাট এখানে লেড আছে না কে আছে থাকতেই পারে, বাট তুমি তো চেক করতেছো সালফেট।
তো সাপোজ টু সে ইউ আর গিভেন লেড সালফেট, হতে পারে যে তুমি লেড সালফেট গিভেন, তাহলে তুমি কি করছো, খুব খুশি মনে বেরিয়াম ক্লোরাইড অ্যাড করে দিছো, কারণ তোমার টার্গেট হচ্ছে সালফেট আইডেন্টিফাই করা, ব্যারিয়াম ক্লোরাইড অ্যাড করে দিছো, তাহলে কি হবে জানো, ব্যারিয়াম সালফেট তো হবেই, সাথে সাথে লেড ক্লোরাইড হবে, ব্যারিয়াম সালফেট হবে এন্ড সাথে সাথে লেড ক্লোরাইডও হবে। আচ্ছা, ব্যারিয়াম সালফেট হোয়াইট প্রেসিপিটেট দিবে, লেড ক্লোরাইডও হোয়াইট প্রেসিপিটেট দিবে, দ্যাট মিন্স তখন কি হবে, ব্যারিয়াম সালফেটও হোয়াইট প্রেসিপিটেট দিবে, লেড ক্লোরাইডও হোয়াইট প্রেসিপিটেট দেয়। তাহলে তোমাদেরকে কি বলেছিলাম যে নাইট্রেট ইজ সিকিউরড, রিমেম্বার দিস, কি বলেছিলাম যে নাইট্রেট ইজ সিকিউরড, কারণ নাইট্রেট হলে তো ওই যে কো প্রোডাক্টটা সমস্যা করতো, নাইট্রেট হলে তাহলে ওই যে কো প্রোডাক্টটা, ওই কো প্রোডাক্টে কোনো ডিস্টার্ব দিতে আমাদেরকে, কিন্তু দেখো ক্লোরাইড হওয়াতে কিন্তু আমার কো প্রোডাক্টটা কি করছে, প্রবলেম করতেছে, অর্থাৎ মেইন প্রোডাক্টটা হোয়াইট প্রেসিপিটেটের সাথে সাথে আমার কো প্রোডাক্টও কি করতেছে, হোয়াইট প্রেসিপিটেট দিতেছে, তাহলে দুইটা হোয়াইট প্রেসিপিটেট থেকে তুমি কি করে ডিসিশনে আসবা, তার মানে কি সাইড প্রোডাক্টটাই প্রবলেমেটিক হিয়ার, ব্যারিয়াম ক্লোরাইড দেওয়াতে যেহেতু কো প্রোডাক্ট ক্লোরাইড, তাহলে কো প্রোডাক্ট ক্লোরাইডও কি হইতে পারে, প্রেসিপিটেট দিতে পারে, কো প্রোডাক্ট ক্লোরাইড হলে সেটাও কি করতে পারে, প্রেসিপিটেট দিতে পারে, কিন্তু কো প্রোডাক্ট যদি নাইট্রেট হয় তাহলে কি এই প্রবলেমটা হতো, হতো না, তাহলে কোনটা সেফ এন্ড সিকিউর, ব্যারিয়াম নাইট্রেট, তাহলে ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করা যাবে কিন্তু কি না, সেফ এন্ড সিকিউর না। ইভেন আরেকটা জিনিস দেখাই, খুব ইম্পর্টেন্ট, সাপোজ টু সে ইউ আর গিভেন লেড নাইট্রেট, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, লেড নাইট্রেট ইউ আর গিভেন, কারণ ইউ নেভার নো যে কোন হুইচ সল্ট আর ইউ গিভেন, তুমি কোন সল্ট দাও তুমি জানোই না, এখন মনে করো তোমার সল্ট হচ্ছে লেড নাইট্রেট, আর তুমি কি করছো তাতে ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করছো, তাতে করে ব্যারিয়ামের নাইট্রেট হবে, আর হচ্ছে লেড ক্লোরাইড এবারও হবে, আর ব্যারিয়াম ক্লোরাইড আর লেড আছে, তাহলে লেড ক্লোরাইড হবে না, হবে, আর এটা নাইট্রেট হওয়াতে ব্যারিয়াম নাইট্রেট হয়েছে, এইবার ব্যারিয়াম নাইট্রেট কে প্রেসিপিটেট দিবে, দিবে না, দিবে কে, লেড ক্লোরাইড, লেড ক্লোরাইড। আচ্ছা তাতে কি হইলো দেখো তো, এটা তো আরো বিগ প্রবলেম, ওইটা তো তাও দুইটা প্রেসিপিটেট, তারপরে আমার সালফেট প্রেসিপিটেট সহই, বাট লাস্টেরটা কি আরো ডেঞ্জারাস না, যে ব্যারিয়াম ক্লোরাইড দিছো, হোয়াইট প্রেসিপিটেট ফর্মও করছে, বাইরে সালফেট নাই ওই দুনিয়াতে, সালফেট ছাড়াই হোয়াইট প্রেসিপিটেট, তাই ব্যারিয়াম ক্লোরাইড দিলে সালফেট ছাড়াই হোয়াইট প্রেসিপিটেট, ক্যান ইউ থিঙ্ক যে তোমার কি মিস্টেকটা হতে পারে তখন, তুমি যদি ব্যারিয়াম ক্লোরাইড ইউজ করো তাতে সালফেট না থাকলেও হোয়াইট প্রেসিপিটেট দিচ্ছে, তাহলে ব্যারিয়াম নাইট্রেট, ব্যারিয়াম ক্লোরাইড অ্যাড করার পরে যদি হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে, এটা যে সালফেটের কারণে হয়েছে, ইট ইজ নট গ্যারান্টেড, so that you can easily say যে ব্যারিয়াম ক্লোরাইড is not used, this is the reason behind it, তাহলে একদম ক্লিয়ার, হ্যাঁ, যে আমরা ব্যারিয়াম নাইট্রেট ইউজ করব, নট ব্যারিয়াম ক্লোরাইড, বাট এটা বলবো যে ব্যারিয়াম ক্লোরাইড ক্যান বি ইউজড, বাট দেয়ার আর সাম প্রবলেম, এন্ড দিস আর দ্য প্রবলেম, যে ডাবল প্রেসিপিটেট হতে পারে, সালফেট ছাড়াও প্রেসিপিটেট হতে পারে, তো টু কি বলা হয়, অ্যাভয়েড দিস টাইপ অফ প্রবলেম, আমরা কি করতেছি, ব্যারিয়াম নাইট্রেট ইউজ করতেছি, হোয়াট আর দ্য প্রবলেম, আমি ব্যারিয়াম নাইট্রেট ইউজ করলেই বা প্রবলেম কি, রাইট না, সো ব্যারিয়াম নাইট্রেট সুইটেবল, ব্যারিয়াম ক্লোরাইড ইজ নট অ্যাকসেপ্টেবল। কার্বনেট আইডেন্টিফিকেশন, কার্বনেট, ওকে, আচ্ছা, সো দেখো এর জন্য সালফেটের জন্য ইউনো কতগুলো সুন্দর ইম্পর্টেন্ট না, শেষ, কার্বনেট, কার্বনেট আইডেন্টিফিকেশন, এন্ড ইট ইজ সো সিম্পল, আমি মনে করি যে সিম্পলিয়েস্ট, এটা সিম্পলিয়েস্ট, এন্ড ইউনো তোমাদের কিন্তু এটা কি করতে হবে জানো, প্র্যাকটিক্যালের সময় করতে হবে, যে প্র্যাকটিক্যাল ল্যাবে, প্র্যাকটিক্যাল এক্সামের সময় অল টাইম এটা করতে হবে না, এন্ড অ্যানায়ন আইডেন্টিফিকেশন এমনিতেই নরমালি ইজি, মানে ক্লোরাইড বলো, সালফেট বলো, কার্বনেট বলো, সবই ইজি, ইভেন কার্বনেটটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইজিয়েস্ট বলতে গেলে, মানে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে গিয়ে তোমার হলো কার্বনেট, মানে খুব সুপার একটা ব্যাপার দেখবা তোমরা যখন ল্যাবে যাবা, হ্যাঁ, আচ্ছা, তো দেখো কার্বনেট, সে ফর এক্সাম্পল সোডিয়াম কার্বনেট, ইট ইজ সোডিয়াম কার্বনেট, আর তোমরা জানো যে এটা কি করে আইডেন্টিফাই করতে হয়, তোমরা জানো, এন্ড সেটা হচ্ছে কি আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব, তবে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করব, পরে
তবে সেটা হবে ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড। ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করবো। সোডিয়াম কার্বনেট এর সাথে আমরা যদি ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করি, তাতে করে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। কার্বন ডাইঅক্সাইড প্লাস কি হবে? H2O। তাহলে এখানে তোমার অবজারভেশন কোনটা? অবজারভেশন হবে কার্বন ডাইঅক্সাইডের বাবলস। অবজারভেশন খুঁজতে হবে তো, কোথায় অবজারভেশন? তাহলে অবজারভেশন হবে কার্বন ডাইঅক্সাইডের বাবলস। কার্বন ডাইঅক্সাইডের বাবলস। এন্ড যখন তোমরা এটা টেস্ট টিউবে সোডিয়াম কার্বনেট নিবা টেস্ট টিউবে, হ্যাঁ, তখন জাস্ট একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিবা। টেস্ট টিউবে কি করবা? কার্বনেট সল্ট নিবা, নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দিবা। অ্যাড করে দিয়ে তারপরে তোমরা দেখবা যে কার্বন ডাইঅক্সাইডের বাবলস কিভাবে হচ্ছে। এখানে গিভেন সল্ট কি থাকবে? মানে আমি তো সবগুলো সোডিয়াম দিলাম কমন রাখার জন্য, বাট ইউ নেভার নো, জিঙ্ক কার্বনেট তো হতে পারে, ক্যালসিয়াম কার্বনেট হওয়ার চান্স বেশি, ক্যালসিয়াম কার্বনেটও হতে পারে, সোডিয়াম কার্বনেটও হতে পারে। মানে পসিবিলিটি তিনটা বেশি থাকে, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আর হচ্ছে তোমার এই জিঙ্ক কার্বনেট। মানে ল্যাবে আমরা এগুলো প্রোভাইড করি, বাট ইউ কনসার্ন ইজ কার্বনেট। ঠিক আছে, তো কার্বনেটের সাথে HCl অ্যাড করে দিবা। ঠিক আছে, একটা ব্যাপার একটু বলে দিই তোমরা, সেটা হলো কি, যখন ক্লোরাইড আইডেন্টিফাই করবে না তখন তোমার গিভেন সল্টটাকে ওয়াটারে ডিজলভ করে সলিউশন করে নিতে হবে। সালফেট আইডেন্টিফাই করবা, ওয়াটারে ডিজলভ করে সলিউশন করে নিতে হবে। কিন্তু এই কার্বনেটের জন্য যদি আইডেন্টিফাই করতে চাও তাহলে কিন্তু তোমার সলিউশন বানালে হবে না। সলিউশন বানালে কিন্তু তুমি টেস্ট পাবা না, কারণ তুমি যদি সোডিয়াম কার্বনেটকে ওয়াটারে ডিজলভ করে ফেলো তাহলে কিন্তু সে তখনই কার্বন ডাইঅক্সাইড করে ফেলবে, তখনই সে কার্বন ডাইঅক্সাইড করে ফেলবে। তাহলে তুমি তোমার অবজারভেশন হওয়ার আগেই তো কার্বন ডাইঅক্সাইড চলে গেল। এই জন্য ওইটা কি করতে হয়, শুধু সল্ট নিয়ে টেস্ট করতে হয়, কোনো সলিউশন করানো যায় না, ডিরেক্ট সল্ট দিয়ে আইডেন্টিফাই করতে হয়। অর্থাৎ তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢেলে দিবা, দিয়ে অ্যাড করেই সেইটাই দেখবে যে কার্বন ডাইঅক্সাইডের বাবলস হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের বাবলস হচ্ছে। ওই বাবলসটাকে আবার আমরা কি করি, রিকনফার্ম করি এইভাবে, তোমরা জানো সেটা হলো লাইম ওয়াটারের ভিতর দিয়ে পাস করি। ফলোড বাই আমরা এটাকে কি করি, তোমরা জানো যে লাইম ওয়াটারের ভিতর দিয়ে কার্বন ডাইঅক্সাইডকে পাস করলে লাইম ওয়াটার কি হয়ে যায়, টারবাইড হয়ে যায়, রাইট? তার মানে কার্বন ডাইঅক্সাইডের রিকনফার্মেশন এটা, কার্বন ডাইঅক্সাইডের কনফার্মেশন এটা, কার্বনেটের কনফার্মেশন এটা, কার্বন ডাইঅক্সাইডের কনফার্মেশন এটা। দ্যাট মিন্স প্রডিউস গ্যাসটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, প্রডিউস গ্যাস যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয় সেটা লাইম ওয়াটারকে জাল করে দিবে, সো দ্যাট এটা কার্বন ডাইঅক্সাইড মেকশিওর হবে। আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হতে পারে কখন, যদি কার্বনেট থাকে, সো দ্যাট ডেফিনেটলি ইট ওয়াজ কার্বনেট। তাহলে কার্বনেট আইডেন্টিফাই করার জন্য অ্যাসিড অ্যাড করবা, অ্যাসিড এন্ড ফলোড বাই সেখানে পরবর্তীতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের থ্রুতে পাস করবা কার্বন ডাইঅক্সাইডটাকে, তাতে করে যদি দেখো যে লাইম ওয়াটার ডাল হয়ে গেছে তাহলে দিস ইজ আইডেন্টিফিকেশন অফ কার্বনেট, সিম্পল। তো কার্বনেট আইডেন্টিফিকেশনের জন্য এই টু রিঅ্যাকশন মেনশন করবা। তাহলে we have completed chloride, sulfate and carbonate, and this way we have completed all the ions, okay, আমরা সব আয়ন করলাম, cation, anion, okay, all the cations and all the anions, okay, and আজকে সেশন also an important session over there। তো এটা একটা ইম্পর্টেন্ট সেশন, এন্ড এর সাথে সাথে দেখো বেশ কিছু ইনফরমেশন কিন্তু ইউ হ্যাভ গেদার্ড। কি বলেছিলাম যে কার্বনে নাইট্রেট সব ওয়াটার সলিউবল, বলেছিলাম যে অ্যামোনিয়াম অল ওয়াটার সলিউবল, বলেছিলাম যে হোয়াইট প্রিসিপিটেট যারা ফর্ম করে তারা লেস সলিউবল, and along with lot of things। এগুলো মেমোরাইজ করতে হবে, এন্ড ঠিক টাইম মতো এগুলো তোমাদের ব্রেন থেকে আসতে হবে।